হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি, দূরের বন্ধু কাছের বন্ধু। তো আজকে থার্সডে, তো এখানে দেখো দু রকমের মাছ আছে। তো কালকে ফ্রাইডে আবার নিরামিষ রান্না, সেই কারণে আর আজকে বাজার করতে দেওয়া হয়নি। তো আমি যে ঘরে যেই মাছগুলো আছে, তো মেয়ে তো মাছ খায় না, তো আমরা দুজনের জন্য এই মাছগুলোকে একসঙ্গে বানিয়ে নিচ্ছি আর কি, আলাদা আলাদা করে আর বানাইনি। তো এখানে যেটুকুন মাছ আছে, তো এই মাছটা আর এর মধ্যে কই মাছ একসঙ্গে মিলিয়ে আমি রান্না করে ফেলছি। তারপর আবার ফ্রাইডে স্যাটারডে আবার নিরামিষ, সেই জন্য সব মাছগুলোকে একসাথে বানিয়ে ফেলছি আর কি। তো মাছগুলোকে এখন লবণ হলুদ মাখিয়ে নিলাম, আর এখন কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এখন মাছটাকে আমি এখন ভেজে নিচ্ছি, কারণ এখানে আমাকে আরও অন্য রান্না করতে হবে। সেই জন্য আর কি আবার এই অল্প অল্প মাছ দুভাবে রান্না করলাম না, সেই জন্য একসাথে করে ফেললাম। কোনোদিন করিনি এইভাবে, তো আজকে বলছি তো আমরা তো খাবো অনেক ফেলি। আর এখানে 3টা কই মাছ আছে, এর মধ্যে দিয়ে দিব, দিয়ে একসঙ্গে ভেজে নেব। আর এই মাছেরই তেল, এটা পরে বানাবো। এখন দেখো কড়াইতে তেল দিয়ে দিলাম, তেল অল্প দিয়েছি আর কি, দিয়ে এখন তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতা দিয়ে এখন এর মধ্যে জিরা ফোড়ন দিয়ে নিলাম। জিরা ফোড়নটা দিয়ে এখন এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভেজে নিলাম। তো পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে টমেটো দিয়ে দিলাম। জিরা না দিয়ে কালো জিরা দিলেও বেশি স্বাদ হয়, তো আমি কালো জিরা না দিয়ে ভুল করে জিরা দিয়ে দিলাম। জিরা দিলেও ভালো লাগে, সেটা কোনো কথা নেই। তো এখন এর মধ্যে একটু কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম, আর অল্প কাঁচা লঙ্কা পেস্ট রেখে দিলাম, ওটা রান্না করবার একটা মাছ। এখন এখানে একটু পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম। পেঁয়াজের পেস্টটা দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন লবণ আর হলুদ দিয়ে দিলাম। লবণ হলুদ দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিব, তো শুকনো লঙ্কা আর দেবো না। এখন ধনে গুঁড়ো আর জিরে গুঁড়োটা দিয়ে দিলাম, দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব। এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে তারপরে এখানে গরম জল দিয়ে দেব। তো এখন গরম জলটা দিয়ে দিলাম। গরম জলটা দিয়ে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে মাছগুলোকে দিয়ে দিব, কারণ বেশি ঝোল বানাবো না। তো নতুন বন্ধুরা, তোমাদের যদি ভালো লেগে থাকে আর দেখে থাকো, তো এটা আমার ঘরেরই রান্না, কোনো একটা ভালো রেসিপি না। যাই হোক, তবু তোমরা যদি দেখে থাকো তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে এসো, আর কমেন্টস করো কোথা থেকে বলছো। আর আমার পুরনো বন্ধুরা, তোমরা কিন্তু আমার পাশে থেকো সবসময়। আর এখন মাছগুলো সব দিয়ে দিলাম, দিয়ে এখন এটাকে কষিয়ে নেব ভালো করে। দেখো মশলাটা ফুটে উঠেছে, এখন এর মধ্যে আমি ধনেপাতা দিয়ে দিলাম, আর উনানটাকে অফ করে দিলাম। এইভাবে আমার রান্নাটা হয়ে গেল, এখন আমি এটাকে সার্ভ করে দিচ্ছি। তো বন্ধুরা, তোমরা সবাই যেন ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করছি। আর আমার পাশে থেকো। নমস্কার।